আমি রাত্রে ভাত খাওয়া ছাইড়া দিছি, কারণ আমি যে পরিমাণ মোটা হইতেছি কয়দিন পরে দরজা দিয়ে বাইরে যেতে পারুম না। আমার জন্য এক্সট্রা করে দরজা বানাইতে হইব। এই কারণে আমি রাত্রে খাবার বন্ধ করে দিছি, খাবার মানে ভাত খাওয়া বন্ধ করে দিছি। কিন্তু লাভ হয়েছে কি, আমি নাস্তা খাই 4-5 বার, 10 বারও নাস্তা খাই। আজকে মাগরিবের নামাজের পরে গেছি পড়াইতে, ওইখানে প্রথমে নাস্তা দিল আমারে। আমি পেঁয়াজু, তারপর আলু চপ, বেগুন এগুলো খুব পছন্দ করি। এগুলোর সাথে যদি একটু সস টস হয় তাহলে তো কোনো কথাই নেই, মুখের মধ্যে এমনিই পানি চলে আসে। এখন আমারে আলু চপ, পেঁয়াজ এগুলো ভাজি করে দিছে গরম গরম, সাথে টস দেওয়া হয়েছে। এখন এগুলা দেখে তো মুখে ওই যে মুখে যেটা আছে এটা গিলা ফেলাইছে। যাই হোক, খাইলাম। এরপরে আবার পাশের বাসার আরেকজন খবর দিয়া ডাক দিয়া নিল। ওইখানে আবার পিঠা খাইলাম, তারপর ডিম খাইলাম, চা খাইলাম, আরো কি যেন খাইলাম, মনে আসতেছে না। যাই হোক, এরপরে এশার নামাজ পড়াইলাম। এশার নামাজের পরে আবার পড়াইতে গেছি। তো ওইখানে আমার আফু, উনি আমার জন্য খিচুড়ি পাঠাইছে। আমি কিন্তু ভাত খাই না, হ্যাঁ, আমি কিন্তু মোটা হয়ে যাবো দেখে ভাত খানা ছাইড়া দিছি, মানে রাত্রে খাবার ছাইড়া দিছি। এরপরে আফু আমার জন্য খিচুড়ি পাঠাইছে। এখন আমি আমার বন্ধুরে বলতেছি, বন্ধু তুই খা, আমি রাত্রে খাই না। এখন ও বলতেছে আচ্ছা তুই খা, পুরোটা পারলে খায়ালা, আর নাইলে আমার জন্য একটু রাখিস, না খাইতে পারলে। আমি আবার একটু মানে খাই না, কিন্তু পাইলে আবার ছাড়তে মন যায় না। সরি, ঠান্ডা লাগছে। তো ওইটা খাইলাম। মানে খাওয়ার পরে এরপর এক ভাবি আমার, উনি আমার জন্য মিষ্টি নিয়ে আসছে। এখন আমি চিন্তা করতেছি, আমি তো মনে মনে ভাবতেছি যে আমি তো ভাত খাইতাম না, ঠিক আছে, আমি তো রাতের খাবার ছাইড়া দিছি, কিন্তু নাস্তা খানা তো ছাড়ি নাই, আবার মিষ্টি খাইলাম। মানে এই যে একের পর এক, মানে ভাত খাই না ঠিক আছে, কিন্তু এই যে একের পর এক নাস্তা খাইতেছি, এটা কি ভাত খানার সমান? মানে রাত্রে যদি যেই কারণে ভাত খাওয়া ছাইড়া দিছি, যে ভাত খাইলে আমার স্বাস্থ্য বেড়ে যাব, মানে এখন এইসব নাস্তা রাস্তা খাইলে কি স্বাস্থ্য কমবো না বাড়বো?